সারা জীবন মেয়েটার দিকে হা করে তাকায় থাকবি, হাঁটা চলা দেখতে থাকবি, কোনো লাভ হবে না। তোর সামনে দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে, আর মতো হা করে মেয়েটার দিকে তাকায় থাকতেই থাকবি। মেয়েটা আমার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। আমার কাছে এসে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কেন দাঁড়িয়ে থাকি, তাও তো একটু কথা বলার চান্স পাই। ঠেকা পড়ছে, সাইদের সাথে তোর সাথে কথা বলবে। মেয়েটার সাথে কথা বললে তুই বুঝতে পারবি তুই কোন মার্কে আছিস। তুই কথা বলতে হবে মেয়েটার সাথে, এছাড়া আর কোনো উপায় নাই। আর পকেটের সিল লেগে যাবে, কোনো ভালো রেজাল্ট আসবে না, বুঝছস? তুই মেয়েটার সাথে কথা বলার ট্রাই কর, এমন কিছু করতে হবে যাতে মেয়েটা ইমপ্রেসড হয়। তাই করতে পারি না, আমার ইমপ্রেস তাকালেই তো সব ভুলে যায়। বাড়িতে বসে থাক, বাড়িতে বসে মুখে ললিপপ দিয়ে আরাম কর, আর যদি কিছু বলতেও হবে না আর কোনো কাজ হবে না। আরে কোথায় যাচ্ছিস? আরে কি রে, কাকে খুঁজিস? আমাকে ফলো করে, আজকে দেখতে পাচ্ছি না। মানে হচ্ছে এইসব জায়গাতে দাঁড়িয়ে থাকে, আমি যখন বের হই দেখ। আচ্ছা চল, হ্যাঁ চল চল যাই রে। তোমা বললো একটা ছেলে এসেছিল বাসায়। বাবা আমার বন্ধু আমার ক্লাস নোট দিতে এসেছিল। যারা বন্ধু থাকে এর চেয়ে বেশি যেন বাড় না বাড়ে। তুমি নতুন ভর্তি হয়েছো, অনেকে কথা বলতে চাইবে, তোমার কাছাকাছি আসতে চাইবে, তুমি উৎসাহী হয়ে একেবারে পাশে বসে নিজের বায়োডাটা দিয়ে দেবে। কাল দিয়েছো তো ফাঁদে পড়েছো, আর ফাঁদে পড়লেই জি বাবা, বুঝতে পেরেছি। বেশি বিরক্ত করে কমপ্লেন করবা। জি বাবা। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম দোস্ত, ইউর রাইট। আমার আসলে কথা বলা উচিত, বুঝছিস? তোকে সাহস করে কথা বলে ফেলতে হবে। যা বলেছো, কয়টা যেন প্রেম করছো? আরে আমি এক সময় হিরো ছিলাম। পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। এক্সকিউজ মি, হ্যালো। আমি না ঝুলে আছি। কোথায়? ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা। সেটা সারা জীবনই থাকবে। আপনাকে দেখে পৃথিবীর অন্যরা ইন্সপায়ার্ড হবে। ভাইরাল হলে কি এই এই ঝুলে থাকা থেকে মুক্তি পাবো? মনে হয় না। আচ্ছা, এত কঠিন কি আমার আবদারটা? আপনার আবদারটা কঠিনের থেকেও অনেক বেশি। আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন। অন্যান্য দিন যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে আসছে, আপনি এখানেও দাঁড়িয়ে আছেন। এটাকে বলতে পারেন ক্যালকুলেশন। দেখে মনে হয়েছে যে আপনি বোধহয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন। আপনি হয়তো বা পথ চেঞ্জ করবেন, তাই ভাবলাম এই পথে দাঁড়িয়ে থেকে আসতে। আপনি বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি। আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না প্লিজ। ভালো হবে আপনি আমার পিছু আসবেন না। আমি ঝুলে থাকতে রাজি আছি, কিন্তু প্লিজ এতে মানা করবেন না। দেখেন আপনি আপনার বিপদ ডেকে আনবেন না প্লিজ। চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন, আপনি প্লিজ আমার পিছনে কেন আসছেন? আপনি আমার আপনাকে প্রয়োজন। বাবা যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। ছেলেটাকে মিষ্টি ভাষায় সুন্দর মতো। তোর কি মনে হয় আমি মানা করিনি? তাকে দেখে আমার মনে হয় না সে এত সহজে আমার পিছু ছাড়বে। বাবাকে জানিস, আমার বাবা যদি কোনোভাবে টের পায় না বড় ঝামেলা হয়ে যাবে। দেখি তারপর আমি বোঝানোর চেষ্টা করব। সেটাই দেখ কি করা যায়। এ ক্লাসে এত কিছু করালো আল্লাহ। একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ঝুলে থাকতে থাকতে বিরক্ত হয়েছি, তাই পাশে এসে বসলাম। আমাদের দুজনকে নিশ্চয়ই খুব সুন্দর মানাচ্ছে, তাই না? আচ্ছা সরি, পাশে এসে বসেছি তাই। আরিয়া, আমি তোমার পেছন পেছন কেন ঘুরি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি যে বিরক্ত হচ্ছ সেটাও আমি জানি। বিশ্বাস করো, এই যে রেগুলার বকেটেদের মধ্যে কিছু নেওয়া, এসব আমার ভালো লাগে না। বিষয়গুলো অন্যরকম হতে পারতো। পাশাপাশি বসে কথা বলবো, একসাথে মুভি দেখবো, ফোনে কথা বলবো, অনেক সুইট সুইট মোমেন্টস আমাদের স্মৃতির ঝুলিতে বন্দী হবে। আই লাভ ইউ আরিয়া। দেখেন আমার ফ্রেন্ড চলে আসবে, খুব ভালো দেখাবে না, আপনি এখান থেকে চলে যান। তার কোনো কিছুই আমার কানে ঢোকেনি। বাই। শোনো,
আমি জানি কথাগুলো তোমার কানে গেছে, আর আমি বলেছি তোমাকে। বাই। কে রে ছেলেটা? ছেলেটা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, মানে প্রপোজ করেছে আমাকে। মানে কি? তুই কি বললি? আমি এই মুহূর্তে না কোনো ডিসিশন নিতে পারছি না। যদিও আমি ভেবেছিলাম ছেলেটা প্রপোজই করবে, কিন্তু আমি বুঝতে পারছি না। তুই শুধু শুধু প্যানিক হচ্ছিস। আঙ্কেলকে বলে দে। বাবাকে বলবো মানে? তুই জানিস না আমার যদি শোনে ছেলেটার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে, প্লাস আমাকেও। তাহলে কি করবি? সে যদি তোর বাবাকে ইমপ্রেস করতে পারে তাহলে তোর কোনো আপত্তি নেই। দেখা যাবে ছেলেটা কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এত ভালো মন্দ চিন্তা না করে ছেলেটাকে যেটা বলতে বলছে সেটা বলে দে, না পেয়ে সমাধান খোঁজ। বাবা এসব প্রেম টেম পছন্দ করেন না। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে এ বিয়ে করতে হবে। আমার বাবা আমার সাথে যার বিয়ে ঠিক করবে গলায় আমি ঝুলে পড়বো। ফাইন, আমি আপনার বাবার পছন্দের ছেলে হব। আপনি যদি আমার বাবাকে ইমপ্রেস করতে পারেন তাহলে এতদিন যে আপনি আমার পিছনে ঘুরছেন সেটা সার্থক হবে। আপনি সেটা করতে না পারেন আমাকে ক্ষমা করে দেবেন। আপনি ইনোসেন্ট ফেসের মধ্যে কোনো নিষ্ঠুরতা কেন? আপনি আগে থেকে ঘাবড়ে দিচ্ছেন আমাকে। আমি যদি বলি যে সরি বলতে হবে না, তাহলে সেটা আপনার সৌভাগ্য। আপনি অনেক ওভার কনফিডেন্ট। আমি আমার বাবাকে হাড়ে হাড়ে চিনি। আমার আপনাকে সরি বলতেই হবে। আপনি সেটার জন্য প্রিপারেশন নেন। ঠিক আছে, আজ থেকে আমি দাঁড়িয়ে থাকবো না, কিন্তু নাম্বারটা আমাকে দেবে? ডিস্টার্ব করবো না। আপনি কেন আমাকে এভাবে জ্বালাচ্ছেন বলেন তো? আপনি যদি আমাকে বারবার ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দেব। জানি, ডোন্ট ওয়ারি, ডিস্টার্ব করবো না। এখন গেলে কি আপনার বাবাকে পাওয়া যাবে? ঠিক আছে, আপনি একটা রিক্সা রাখেন। জি। ও, উনি কি বাড়িতে নেই? আমার বাবার অফিসে। আপনি বললেন না এখনই দেখা করবেন, ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? ভয়ের কি আছে? হাই রিক্সা, এখানে? হ্যাঁ এখানে। এটা তো থানা। যে বাবার নাম বললেই হবে। বাই, অল দ্য বেস্ট। থানা? তুই থানায় কি করতেছিস? এখন আসতেছি, এখন আসতেছি। এই থানার সামনে তুই কি করতেছিস? আরিয়ার বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম। আসামি নাকি? আমি বুঝতে পারি না, খোঁজ খবর নিবি না? চন্ডা ডাকাত কে জানে? অনেক ফেমাস, যাকে জিজ্ঞেস করবো সে নাকি বলে দেবে। চাকরি জিজ্ঞেস করছি বলে দিবি? এই ছোট ভাই এদিকে আসো তো, ছোট ভাই। আচ্ছা, আমিরুল হক। হকারি থানা যেটার মধ্যে কানেকশন। আমিরুল ওসি। কি? জি। যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধে হয়। মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কি কি? এই ব্যাপারটা তুই একা একা সামলা। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি জি আঙ্কেল, কিছু বলবেন? জি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। ইয়ে মানে আপনার মেয়ে ওই আরিয়া, আমি আরিয়াকে পছন্দ করি। আমি আসলে একদম চুপ, লস্ট ফ্রম হিয়ার। বলছি আঙ্কেল, আঙ্কেল একটু কথা বলবো। আঙ্কেল প্লিজ, প্লিজ। তোমার অনেক বেশি সাহস। বিন্দু মাত্র ধারণা নাই রেগে গেলে আমি কি করতে পারি। জানি আপনি রাগ হলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি শুধু, আমার নাম সানভি আহমেদ। আমি লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে। ব্যাকগ্রাউন্ড খুব একটা খারাপ নয়। আমার একটা ছোটখাটো বাইং হাউস আছে। প্লিজ, আমার বাবা আছে, মা। লুক, ওয়েট। তুমি এখান থেকে এখন চলে যাও। আমি সামনে তোমার ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমি যেন তোমাকে ফার্দার এখানে না দেখি। আসসালামু আলাইকুম স্যার। ছেলের ছবি পাঠাচ্ছি, ভয় দেখিয়ে ছেড়ে দিও, ঠিক আছে?
আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন আঙ্কেল। আপনি কি আরিয়া বলছেন? জি, আপনি কে? সানভির ফ্রেন্ড ফাহিম। ও জি বলেন। সানভিকে ধরে নিয়ে গেছে, অনেক মেরেছে কি? আমি সকালবেলা থানায় গিয়েছিলাম, আবার এখন থানায় যাব। দেখছি। বাবা আনলাম, একটা ছেলে আমার পেছনে ঘুরে, তার পেছনে কখনো ঘুরি নাই, তাই বলে তাকে কিভাবে ধরে নিয়ে হাজতে পুরে ফেলতে হবে? বাবা, একটা মানুষ কিভাবে টর্চার করা কিন্তু ঠিক না। সে যেটা করেছে সেটা ঠিক করেনি, ও তার অপব্যবহার করাটা ঠিক হচ্ছে না। বাবা বাবা আমি অনেক খুশি হব যদি তুমি তাকে ছেড়ে দাও। ছেড়ে দাও? কেন মারতে গেলে? দেওয়ার ব্যবস্থা করো। তুই আসলে ভুলে যাচ্ছিস, তুই তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে? একটা মেয়ের জন্য এসব কেন? তোর এই কেন উত্তরটা দিতে পারবো না বলেই হয়তো আমি বুঝি যে আমি আসলে ওকে কতটা ভালোবাসি। ব্যাখ্যা দিতে পারবো না। মানুষ সেখানেই ভীত হয়, তার পছন্দ আটকে যায়, চোখে আটকে গেছে। তাই বলে এত কিছু সহ্য করে? তো বুঝলেই হলো যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি, বস। কেন শুনলেন না আমার কথা? আই এম ফাইন। তারপরও যদি আপনার বাবা আমাকে মাইট দিয়ে বুঝে আমি তার মেয়েকে কতটা ভালোবাসি। ডাক্তারের উপদেশ, অ্যাডভাইস, রিপোর্ট কি ছিল? না, হাড্ডি গুটি ভাঙেন এটা শিওর। তারপর এক্স রিপোর্ট। ডাক্তার আপনাকে বলেছে 7 দিনের বেড রেস্টে থাকতে। তোমাকে দেখবো কি করে? তুই শালা বেহায়া হয়ে গেছিস। তুই চুপ থাক, আমার পেন কিলার আমার সামনে বসা। উঠি, আমার দেরি হলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনি রেস্ট নেন, আমি আসি। তুই জীবনে প্রথম ও বড় একটা ঘটনা ঘটায় আমার কাছে কিছু খেতে চাইলি না। কেন এসছেন আপনি? ভালোবাসি তাই। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখের খাবার হতে হয় আমি তাই হব। এরকম পাগলামি কেন করছেন? যদি বলো কাছে আসবে আমি শেকল ভেঙে দেব। আর কি কি করবে তুমি? সারা জীবন বলবো ভালোবাসি ভালোবাসি। যেও না। বাবা আমি জানি না আমি ওকে ভালোবাসতাম কি বাসতাম না, কিন্তু বাবা আমি এখন তাকে ভালোবাসি। তোমার জিদের কারণে বলো, আমি না ওকে ভালো না বেসে থাকতে পারিনি। বাবা বাবা এত কিছুর পরও ছেলেটা রাস্তায় ভিজছে, আমি পারিনি ওকে ভালো না বেসে থাকতে। বাবা কষ্ট লাগে, খারাপ লাগে। I'm really sorry বাবা, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। বাবা ছেলেটা তো বৃষ্টিতে ভিজছে, তুই যা ওর কাছে। বাবা আই লাভ ইউ টু মাই বাচ্চা। কপালে লিখে নিয়ে এসেছিলে। আমি বাবাকে বলেছি কি? সারাটা জীবন তোমার গলায় ঝুলে থাকতে চাই।